ফাইলটাকে ওপেন করি। তিনশো সাতাশ এখানে আমরা কাজ করতেছি, এটা বৃহস্পতি ওপেন করি। আচ্ছা, আমার ক্লাসে আপনি চাইলে যখন কোনো কিছু না বুঝবেন ইমিডিয়েট কোশ্চেন করতে পারেন, হ্যাঁ, এটা মাইন্ড করি না। অন্য ক্লাসে সমস্যা হতে পারে, টিচারের উপর ডিপেন্ড করে, সমস্যা নেই। আমার ক্লাসে আপনার ডাইরেক্ট কোশ্চেন করেন, হ্যাঁ। ওকে। আচ্ছা, তো এইখানে হচ্ছে কি আমি এটা একটা লিঙ্ক, একটা এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, আমি একেবারে পুরো এটার মধ্যে কনভার্ট করতে চাচ্ছি অ্যাকচুয়ালি, হ্যাঁ। তো এখানে আমার টেক্সট শ্যাডো ছিল, তাই না? উপরে টেক্সট শ্যাডো ছিল, ওটা আমি নিয়ে নিই, তাহলে টেক্সট শ্যাডো দিয়ে দিই। একটু টাইপ করি। টেক্সট শ্যাডো কত দিছিলাম, মনে হয় 2 পিক্সেল দিয়েছিলাম উপরে, একটু যদি খেয়াল করি। টেক্সট শ্যাডো 2 পিক্সেল আছে, এটাই দিয়ে দিই। যে 2 পিক্সেল কারণে 2 পিক্সেল নিচে, 2 পিক্সেল ঝাপসা, আর কি হবে, কালো। আচ্ছা, এইভাবে কালো না লিখে আমরা ব্ল্যাক লেখা অভ্যস্ত, তাই না? আপাতত বিএলএস থেকে ব্ল্যাক লেখা। হ্যাঁ, এটা শ্যাডো বলছি। ওই যে প্যাডিং দিয়ে দিই। উপরে নিচে কত, 8 পিক্সেল। উপরে নিচে কত প্যাডিং, কই? হ্যাঁ, উপরে নিচে 8 পিক্সেল, ডানে বায়ে 20 পিক্সেল, এই প্যাডিংটা এখানে দিয়ে দিই। প্যাডিং আপাতত দিয়ে দিলাম, 8 লিখে দিলাম। টেক্সট দিয়ে 20 পিক্সেল দিয়ে দিলাম। তাহলে ওইটার মতো প্যাডিংও করে গেল। এইবারে হচ্ছে কি, ওটার মতো বর্ডার রেডিয়াস দিতে হবে। বর্ডার রেডিয়াস বললাম তুমি শেষের কোণা থেকে 20 পিক্সেলের মধ্যে 50% গোল করে দাও। 50% মানে হাফ। হাফ গোল মানে ওটা অলমোস্ট গোল হয়ে যাবে। এই হয় নাই, বর্ডার রেডিয়াস হবে, হ্যাঁ। বর্ডার আর এ বি আই ও ইউএস রেডিয়াস, তাহলে হচ্ছে কোণাটা গোল হয়ে যায়। এবার এটার মতো একটা হোভার এফেক্ট না দিলে হয়। তাহলে বলে লিঙ্কের ভিতরে যদি মাউস করে যায়, তাহলে হচ্ছে ইয়ে, আহ, এটা এইখানে যেটা আছে ব্যাকগ্রাউন্ড গ্রিন ফক্স শ্যাডো, ওইটাই দিয়ে দিন। দিলে এটা তো এফেক্ট হচ্ছে, এখানে এফেক্ট হচ্ছে, অথচ এটা বাটন, এটা হচ্ছে লিঙ্ক। পুরো লিঙ্কই বাটনের মতো আমি চেঞ্জ করে ফেলেছি। তাহলে আরো অনেক রকম ডিজাইন করা যায়। তো এইটা, এগুলো হচ্ছে কিছু কমন ডিজাইন। আপনাদের সিলেবাসে দেখলাম ছোট্ট একটা কাজ আছে, এটা বড় করে করা যায়, অনেক বড় করে করা যায়, ছোট্ট ছোট এখানে ছোট করে দিছে। যে ইউএল আনঅর্ডার লিস্ট, এগুলা হচ্ছে কি আমি চাইলে চেঞ্জ করে দিতে পারবো। আনঅর্ডার লিস্ট, মনে করেন এখানে শহরের লিস্ট নেই। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, এখানে এগুলো আসছে। এখন এটা নিয়ে আমি কাজ করব। তাহলে সিলেক্ট ইউএল, এটা সিলেক্ট করার জন্য আমি একটা ক্লাস দিচ্ছি। ক্লাস নিয়ে ক্লাসের নাম নিচ্ছি ইউএল, বা যে কোনো নাম নিতে পারি আমি। এখানে ক্লাসের নাম কাদের সাথে মিল রেখে আমি লিখলাম সিটি লিস্ট। এই সিটি লিস্টটা আমি হচ্ছে কি এখানে কল করি সিএসএস এর মধ্যে, যে সিটি লিস্ট। সিটি লিস্টের উইথ কত, 200। কোনো চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয় নাই, আচ্ছা। এখানে একটা কাজ করি, বলি যে মার্জিন 40 পিক্সেল। মানে 4-5 40 পিক্সেল মার্জিন নিয়ে জিনিসটা মাঝখানে আসে। এই যে এখন দেখা যাচ্ছে কতগুলো ডট। এই ডট গুলা চাইলে আমি চেঞ্জ করতে পারি কিভাবে? এখানে বললাম লিস্ট স্টাইল, যেটা এইচটিএমএল এ করেছিলাম, তাই না? লিস্ট স্টাইল আমি যদি বলি ডটেড, ও যা ছিল তাই আসবে, রাইট? ডটেড পুলিশ। এখানে কোনো সাজেশন দেয়, সার্কেল দিতে পারি, ও ডিস্ক, সরি ডট, ডিস্ক, ডিআইএসসি। তাহলে দেখেন এই যে ডট 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 এরকম চলে আসছে। লিস্ট স্টাইল ডিআইএসসি, ডিস্ক দিলে এরকম আসছে। লিস্ট স্টাইল যদি দিয়ে দিই সার্কেল, সিআইআর সিএলই, এবার জিনিসটা গোল আসছে। আমি না হয় কন্ট্রোল প্লাস দিয়ে বড় করে দেখি, এই যে গোল গোল আসছে। ডিআইএসসি ডিস্টিলে জিনিসটা
ব্রিক্স আকারে আসছে। দেন হচ্ছে আমি যদি দিলাম স্কোয়ার, SQUAR, স্কোয়ার, তাহলে জিনিসগুলো এই যে চতুর্ভুজ বক্স আকারে আসছে। লিস্ট স্টাইলে আমি যদি দিয়ে দিই নান, তাহলে হচ্ছে খালি। লিস্ট স্টাইলে আমি যদি দিই আর কি আছে, এই অনেকগুলা দিয়েছে এখানে, এতগুলো তো লাগে না। ওয়ান দিলে কোনো লাভ আছে? নিউমেরিক নাম্বার আসছে, আই দিলে কোনো লাভ আছে? লোয়ার রোমান আপার রোমান আছে, আই দিয়ে লাভ নেই, আপার রোমান দিলাম। বড় হাতের রোমান সংখ্যা আছে, আপার রোমান না দিয়ে আমি লোয়ার রোমান দিলাম। তারপরে এই যে লোয়ার দিলে দেখলাম সাজেশনে অনেক কিছু দিচ্ছে, লোয়ার গ্রিক। আরে গ্রিক সংখ্যায় চলে আসে, দেখছেন? লোয়ার গ্রিক না দিয়ে আমি যদি লোয়ার ল্যাটিন দিয়ে দিই, এই এবিসি থেকে আসছে। লোয়ার আলফা যদি দিয়ে দিই, তাও এবিসি থেকে আসবে। লোয়ার এর জায়গায় যদি আমি দিয়ে দিই আপার আলফা, এভাবে আপার আলফা আসছে, আপার লো, ল্যাটিন আসবে আপার, তারপর কি বলে রোমান সংখ্যা যেটা লোয়ার রোমান আপার রোমান, এগুলো সবই আসবে। আর যদি আপনাদের নিউমারিক, তাহলে নাম্বার আসবে, আর নাম দিলে নাম আসবে। তাহলে আমি এই শুধু একটা ইউএল নিয়ে আমি ওএল এর মতো সিএসএস দিয়ে আচরণ করা দিতে পারতেছি, ইউএস স্টাইল দিয়ে সব চেঞ্জ করে দিতে পারতেছি। রেস্ট স্টাইল আমি চাইলে ইমেজও দিতে পারি, এটা একটু ঝামেলা আছে। তারপরে একটু দেখাই, এটা থাকলো, এটা উদাহরণ দিয়ে দিই, এটা আমি কমেন্ট করে দিই। এখানে বলি রেস্ট স্টাইল ইমেজ, এটা আমি একটা ইমেজের ঠিকানা দিয়ে দিতে পারি, তাহলে সেই ইমেজটা এখানে পাবে। ইমেজটা সম্ভবত আপনার ইউআরএল এই ট্যাগের মধ্যে দেয়, দিয়ে এইখানে ইমেজের পাথ বা ঠিকানাটা আমি দিয়ে দিতে পারি, তাহলে এখানে সেই ইমেজটা আসবে। আর আমার ইমেজটা তো লাগবে, ইমেজটা নেওয়ার জন্য আমি কি করতে পারি? মনে করেন আমি একটা ইমেজ ডাউনলোড করি, টিক লিখে সার্চ করলাম, ও মা এটা পোকা আসে, টিক আইকন, এইবার আসে সব। কমন এটা নিব, ট্রান্সপারেন্ট কিনা, হ্যাঁ ট্রান্সপারেন্ট। এই ইমেজটা আমি সেভ দিই, সেভ ইমেজেস কোথায় দেওয়া যায়, আমাদের কাজের মধ্যে সেভ করি। আসিফ নামে ফোল্ডার নিলাম, সেই আসিফ নামে ফোল্ডারের মধ্যে আমি হচ্ছে গিয়ে আপনাদের কাজ কত করবেন বিডি 327 এইটার মধ্যে আমি হচ্ছে গিয়ে ইমেজেস চাইব। এই ইমেজেস এর মধ্যে আমি এটা বলে এটা হ্যাঁ ঠিক আছে, ঠিক নামে সেভ করে দিলাম, পিএনজি ফরম্যাটে আছে। আর এই ইমেজটা আমার এখানে দেখাইতে হবে কিভাবে? আমি আছি সিএসএস ফোল্ডারে, আমার ফাইলটা আছে ইমেজেস ফোল্ডারে। তাহলে এখানে প্রথমে বলবো যে তুমি আগের ফোল্ডারে যাও, ডট ডট স্ল্যাশ মানে এক ফোল্ডার উপরে উঠো বা আগের ফোল্ডারে আসো। এই ফোল্ডারের ভেতরে আমি হচ্ছে কি ইমেজেস, ইমেজেস এর মধ্যে আমি এখানে কি দিয়ে দিলাম, টিক ডট পিএনজি এটা দিয়ে দেবো। তাহলে এটা যদি দিয়ে দিই, এর কোনো চেঞ্জ হয়েছে কিনা, ইমেজের সাইজটা অনেক বড় আসবে, সমস্যা এই জায়গায়, হ্যাঁ। এই কোথায় গেলাম, বললাম কি ওই চলে গেল আমার, এখানে ওখানে হচ্ছে ওই বিশাল বড় বড় ইমেজ রে, এই ঢাকা পাশে মানে একটা বিশাল বড় ইমেজ চলে আসছে, দেখা যায় না। এই যে দেখছেন ঝামেলা হয়ে যায়। ইমেজটা যদি আমি ফটোশপ করে ছোট করতে পারি, তাহলে আবার লাভ আছে। উফ, বিশাল ইমেজ। আমি কি এখান থেকে
লিখে তার ইমেজের হাইট এবং ওয়েট দিয়ে চেঞ্জ করা যায় না? হাইট উইথ দিয়ে ওই যে এআই দিয়ে করার চেষ্টা করছি, না হয় না। হাইট উইথ ব্যাকগ্রাউন্ডে দেওয়া যায়, আমি যদি জিনিসটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিতাম তাহলে সুন্দর মতো ইউজ করা যায়। এইখানে এটা দিলাম, এটা দেখি হচ্ছে না। তারপরে একটু গুগল সার্চ করি, হ্যাঁ। বললাম হচ্ছে সিএসএস লিস্ট স্টাইল ইমেজ সাইজ, এটা একটু দিয়ে দেখি, হ্যাঁ। এই একটা করে দিল। না, এটা ভিন্ন ভাবে করছে, এই যে ব্যাকগ্রাউন্ড দিয়ে কাজ করছে, দেখছেন? বিফোর আফটার দিয়ে করছে। এটা এই ওয়েবসাইটটা চিনেন? এটা হচ্ছে কি আপনার স্ট্যাক ওভারফ্লো, হ্যাঁ। আমার এই যে যে ব্রাউজারে ওপেন করে আসছি, এখানে হচ্ছে এসইওর কিছু টুলস আছে, যার কারণে জিনিসটা বাজে ভাবে আসতেছে। সুন্দর করে আমি এখানে নিয়ে চলে আসি, আমার মেইন ব্রাউজারে চলে আসি। Okay. এই স্ট্যাক ওভারফ্লোতে কি হয়? এই স্ট্যাক ওভারফ্লোতে যারা নিউ, তারা এসে কিছু কোশ্চেন করে, যে হ্যাঁ এখানে একজন কোশ্চেন করছে যে আমি এটা ইমেজ সাইজটা চেঞ্জ করতে চাচ্ছি। যারা এক্সপার্ট তারা এসে এখানে অ্যান্সার দিচ্ছে, হ্যাঁ। তো একজন এক্সপার্ট কি অ্যান্সার দিচ্ছে যে হ্যাঁ তুমি চাইলে এলআই এর বিফোর, মানে এটা শুরুটাই, মানে সোজা বাংলায় আলাদা করে একটা ডিভের মতো জায়গা নিয়ে সেইটার মধ্যে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে ইমেজটা চেঞ্জ করে দিচ্ছে। এই যে ব্যাকগ্রাউন্ড দিয়ে কাজ করছে, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে চলে যেতে দেওয়া হচ্ছে, এইখানে সাইজটা আমি করতে পারতেছি না। এন্ড আপনি যদি বলেন যে না আমি এখানেই করবো সাইজটা, তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে জিনিসটাকে এডিট করতে হবে। আমাকে আসে শুধু এটা এডিট করতে হবে। এডিট করার জন্য আমার ফটোশপ লাগবে। সত্যি কথা বলতে আমার কিছুতে ফটোশপ নাই। আমি যেটা ইউজ করি, ফটোপিয়া নামে একটা ওয়েবসাইট আছে, এটা ইউজ করি। এটার মধ্যে যে আমি যে ফাইলটা ডাউনলোড করেছি এটা এখানে আসছে না, এই যে টিক.পিএনজি। আচ্ছা, এটা লোডিং হচ্ছে, তো একটু লোড করতে নেই। এর একটু আমি ছোট স্যার, করে অ্যাকচুয়ালি দেখতে চাচ্ছি কয়েকদিন। হ্যাঁ বলেন। স্যার, হম ফটোশপ ছাড়া পেইন্টের মাধ্যমে তো শর্টকাট করা যায় মনে হয়। হম পেইন্টের মাধ্যমে করা যায়, কিন্তু এটা হচ্ছে ফটোশপের একটা লাইট ভার্সন, ওয়েবসাইটে ওপেন হয়। এটা বেশ সুন্দর, অনেক কাজ করতে পারবো। পেইন্টে একটু লিমিটেড থাকে, তাই না? পেইন্টে তো শর্টকাট করা যায় আর কি। পেইন্টে করা যায়, পেইন্টে ফটোশপের মতো সুবিধা পাবেন না, অবশ্যই না, তাই না? ফটোশপ বড় একটা, জাস্ট ছোট করার জন্য পেনটা ইউজ করা যাইতে। আর এই পেনের ঝামেলা হয়ে আছে যদি আমরা হচ্ছে কোরবানবেরি টু পেনটা আসতাম না যদি না আমার এটা লোডিং টাইম, এটা এখন লোডিং হচ্ছে, হয়ে গেছে, লোডিং হয়ে গেছে। তো এখানে এডিটে গিয়ে সাইজ তো আছে নাকি, ভিউতে গিয়ে ফাইলে গিয়ে সেই সাইজ করি, নিজ সাইজ আছে, নিজ সাইজ এটা খুঁজতে হবে। থাম্বনেল, এডিট, লেয়ার, এইটার অবশ্য আমি এক্সপার্ট না, পেইন্টিটের। আচ্ছা, এখানে টানবে, এখানে টিক চিহ্ন দিয়ে এই যে চলে আসছে, দেখছেন? এইখানে আপনি যেটা পাবেন, ইমেজে গিয়ে ইমেজ সাইজ একটা অপশন পাবেন। এই ইমেজ সাইজ দেখেন 2048, মুখের কথা। শুধু আমি হচ্ছে গিয়ে মনে করেন আমার ফন্ট সাইজ কত আছে ছিল, 22 ছিল, তাই না? 22 দিয়ে দিল, উপরেও 22, উইডো 22, হাইটও 22 দিয়ে আমি জিনিসটা ওকে করে দিলাম। একদম পিচ্ছি হয়ে গেছে, না কন্ট্রোল প্লাস দিয়ে জিনিসটা বড় করা যায়, যে বড় করে দেখলাম। এইটাই আমি ফাইলে গিয়ে যদি সেভ দিয়ে দিই, তাহলে ওই ফাইলের মধ্যে সেভ হয়ে যাবে। সেভ চেঞ্জ দেওয়ার পরে যে আমি যে আমার ডকুমেন্ট আছে এখানে একটা রিলোড মারি, ওই চেঞ্জ হচ্ছে না নাকি, যেহেতু ফাইলটা চেঞ্জ হয়েছে কিনা, ইমেজেস, হ্যাঁ ছোট হয়ে গেছে, একদম ছোট হয়ে গেছে, তাই না?
আমি যদি এটা এটা একটু কেটে দিই তাহলে, রাইট বাটন ক্লিক করে সমর অপশন প্রপার্টিসে ক্লিক করি, তাহলে এইটার যে ডিটেলস এখানে উইড হাইট থাকে, উইড 22 পিক্সেল, হাইট 22 পিক্সেল। ওকে, একটা কাজ করি আমি, এটার লাইভ সার্ভারটা বন্ধ করে আবার চালু করবো, হ্যাঁ? যে বন্ধ করলাম আবার চালু করলাম, হ্যাঁ এই যে চলে আসছে না? এই মার্কসটাকে বা ফন্ট অপশন থেকে নিয়ে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, ফন্ট সময় আইকন নিলে আরো ভালো হয়। তখন এটা যে এটার মধ্যে বসাই দিতে পারে, এই ইমেজটা লাগবে না, লিস্ট টেস্টার ইমেজ লাগবে না, তখন এটার মধ্যে বসাই দিতে পারবে। এখানে ফন্ট সময় আইকন বসাই দেবো। ছোট বড় এই যেগুলো মাথা হবে অটোমেটিক চেক করবে। হম, আপনাদের আইকন আছে ফন্টসন দেখাবো, সিলেবাসে ফন্টসন আছে তো দেখাই দেবো। কিন্তু আমি ওই যে লিস্ট স্টাইল আছে তো, ওই যে আপনার এখানে লিস্ট স্টাইল আজকে আছে লিস্ট স্টাইল, কোথায় যেন দেখলাম, বেসিক স্টাইলিং এর মধ্যে এই যে স্টাইলিং লিস্ট লিঙ্ক তো দেখাইছে, বাটনও দেখাইছে, ফন্ট অপশন একটু কয়েকদিন পরে দেখাবো, অনেক সমস্যা নেই। মার্জিন প্যাডিং তো আগের ক্লাসে দেখাইছি। এই স্টাইলিং লিস্ট এই পার্টটা দেখাইতেছে না। তো এই পার্টটা দেখাইতে ছিলাম দেখে যে লিস্টে যে কালার টালার চেঞ্জ করা যায়, আর এইটা একটু জেনে দেখেন, এটা একটু কম ইউজ হয় এইভাবে, দেখেন ঝামেলা হচ্ছে না, আমার ইমেজটা ছোট করা লাগছে না। এইটার কিন্তু বিভিন্ন ওয়ে আছে, ওই যে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ টিমেজ দিয়ে যদি করি তাহলে জিনিসটা খুব সুন্দর হবে। রেজিস্ট্রেশন সাইজ টু নাই, রেজিস্ট্রেশন সাইজ এই কোন দুঃখে দিচ্ছে যে আমাকে, আমরা স্টাইল পজিশন এটা আমি দিতে পারি, ইনসাইড দিয়ে দিলাম, ভেতরে চলে আসছে। ঠিক আছে, আগে কোনায় ছিল, এখন ওইটার ভেতরে চলে আসছে। এখানে একটা জিনিস দিয়ে দিই, লাইন হাইট 22 পিক্সেল, ফন্ট সাইজ 22 পিক্সেল দিয়ে দেখবো। ফন্ট সাইজ, এই যে এই সমস্যাগুলা, যে আমি ছবি দিলাম তারপরও জিনিসটা হচ্ছে কি একটা লাইন বরাবর আসছে না, নতুন সমস্যা তাই না? একটা লাইন বরাবর আসতেছে না, এই লাইন বরাবর আসছে না, প্রিসিশন পজিশন ইনসাইড দিচ্ছে, মানে ঘরের ভেতরে নিয়ে আসো, তাও জিনিসটা আসতেছে না। এটা যদি আমি ডিসপ্লে ফ্লেক্স দিয়ে একটু আমি নিজে টেস্ট করে দেখি, হ্যাঁ? তো স্পেসটা আমি সেন্টার করলে হবে? টেক্সটাইল এন্ড সেন্টার, এই জাস্টিফাই পার্টিকুলার কন্টেন্ট, ডিসপ্লে করে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে তো সেন্টারে আসবে না, জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট দিয়ে দিই, ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডিরেকশন, কলাম, জাস্টিফাই কন্টেন্ট সেন্টারে যায় না, অ্যালাইন আইটেমস এটা যদি সেন্টারে দিই তাহলে এরকম আসে। অ্যালাইন আইটেমসটা তাহলে স্টার দিয়ে দিই, যদিও আপনাদের ডিসপ্লে ফ্লেক্স করায়নি, আমি চেষ্টা করতেছি যাতে জিনিসটা লাইন বরাবর হয়। জাস্টিফাই কন্টেন্ট সেন্টারেই আসার কথা ছিল, কিন্তু তারপরে জিনিসটাই যে এরকম বৃষ্টি করছে। তাহলে লিস্ট স্টাইল ইমেজ আপনি ইউজ করতে পারেন, ইমেজটা যাতে হচ্ছে গিয়ে আপনার বিশেষ সমস্যা হয়, হ্যাঁ? ডিসপ্লে ফ্লেক্স ফ্লেক্স বাদ দিয়ে দিই, ফ্লেক্স বাদ, ফন্ট সাইজ যদি 22 দিয়ে দিই কোনো লাভ আছে, ফন্ট সাইজ আমি দিলাম 22 পিক্সেল, লাভ নাই। আচ্ছা, লাইন হাইট যদি দিয়ে দেখি তাও লাভ নাই তাই না, লাইন হাইট দিয়ে দিলাম 22 পিক্সেল, ওই যে উপরে যে আসতেছে ওইটাই ঝামেলা হচ্ছে, প্যাডিং 0 দিয়ে দেখবো। স্যার, হুম, বলেন। এটা সম্ভবত স্যার ওই যে ইমেজের সাইজের সাথে লাইনের ওয়েটা অর্থাৎ হ্যাঁ, অ্যাডজাস্ট হচ্ছে না। ওইটা অ্যাডজাস্ট হচ্ছে না, প্রবলেম এই জায়গায়, ঠিক বুঝতে পারছি। তাহলে এইটা না করে তাহলে একটা সমাধানে তো আসি তাই না?
তাহলে আমি এই জিনিসগুলা কমেন্টই করে দিলাম, রিসেপশন পজিশন থাকলো সেট বা লাইনের স্পেসিংটা যদি বাড়ায় দেওয়া হয় তাহলে আমার মনে হয় আসতে পারে স্যার। লাইন হাইটের জি স্যার। লাইন হাইট বাড়াই দিলাম, মনে করেন 36 পিক্সেল দিন। হুম, নিচে নামে তো নামে বেটার করে উঠে না। যদি কমাই দিই 16 পিক্সেল মনে করেন দিয়ে দিলাম, ওইটা সমানই দিয়ে দিলাম। ওটা তো 22 পিক্সেল ছিল তাই না, 22টা ছাড়া করে কত ছিল। তার ফন্ট সাইজটাও বাড়ায় দেওয়া দিলে কেমন হয়? কোন সাইজটা? লাইন হাইট জি। দিলাম না, পরে দিই। কোন সাইজ 22 পিক্সেল দিয়েছিলাম তো আবার, হ্যাঁ এটাও 22, এটাও মানে 22ই ছিল তাই না। তুই জি স্যার। দেখি এখানে গিয়ে ইমেজে গিয়ে ইমেজ সাইজ 22 ছিল, 22 22 মিলাই দিলাম, হয় না। আরেকটা সোজা ওয়ে আছে, এটা তো আমি বললাম বিফোর আফটার ছাড়া, ব্যাকগ্রাউন্ড ইমেজ ছাড়া আর কি ওয়ে থাকতে পারে। লিস্ট স্টাইলটা আমি এখানে ইমেজে দিলাম না, লিস্ট স্টাইল পজিশন ইনসাইড দিয়ে দিই, মানে ভেতরে দিয়ে থাকলো লিস্ট স্টাইল, নাম দিয়ে দেবেন লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল নাম, যাতে জিনিসটা দেখা না যায়। এখন এটা ট্যাব হয়ে গেছে, আমার লাগবে ওই ইমেজটা। তাহলে এই যে এখানে প্রত্যেকটার মধ্যে আমি এলআই এর মধ্যে ইমেজটা দিয়ে দিলাম। যদি এটা ব্যাকগ্রাউন্ডে অনেক সোজা, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনাদের আজকে আমি করাইতে চাচ্ছি না, ব্যাকগ্রাউন্ড বড়টা দিই। তো এই ফোল্ডারের ভিতরে ইমেজেস, হ্যাঁ এই বলেন। পার্টিকেল মিডিল গুলো কি কাজ করবে? বুঝিনি, আবার একটু বলেন। এই টিক মার্কটার সাথে যে ঢাকা, এইখান থেকে মানে উঁচু চলছে, এখন পার্টিকেল মিডিল গুলো কাজ করবে? টিক মার্কটা উঠাই দিতে চাচ্ছেন? না না, টিক মার্কটা একটু উপরে আর ঢাকা তার কাছে নিচে, ঠিক আছে? এইটাকে আমরা পার্টিকেল একটু মিডিল দেখে দিই, মিডিল অ্যালাইন মিডিল দিয়ে দেখি। ভার্টিক্যালি লিস্টেস্টাইল ইমেজের ওই কন্ট্রোলটা যে নাই, লিস্টেস্টাইল পজিশন আছে না, যে পার্টিকেল অ্যালাইন অ্যাক্টিভিটিস করি। ভার্টিক্যাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইনটা পার্টিকেল ডিসপ্লে ফ্লেক্স বা ওই টাইপের কিছুতে যাইতে হবে তাই না, অ্যাপ্লাই করার চেষ্টা করছিলাম তো। ভার্টিক্যাল অ্যালাইনে গেছিলাম, নিউ সাইড আউটসাইড ইনহেরিট, এখানে সেন্টার টেক্টর নাই। আচ্ছা, তো যেটা করি ভার্টিক্যাল অ্যালাইন আমি চেষ্টা করছিলাম ওই যে ডিসপ্লে ফ্লেক্স এ নিয়ে জিনিসটাকে নাড়ানোর অনেক চেষ্টা করছি। এটা না করে যে এখনো তো সেম অবস্থা হয়েছে তাই না, এখনো সেম অবস্থা। ইমেজ শুধু দিচ্ছি, পার্টিকেল শুধু ভার্টিক্যাল অ্যালাইন, শুধু ভার্টিক্যাল অ্যালাইন কাজ করে না। অ্যালাইন ডিফেন্স কেন, শুধু ভার্টিক্যাল পার্টিকেল অ্যালাইন, হ্যাঁ মিডল দিব অ্যালাইন। তাই তো। ভার্টিক্যাল অ্যালাইন এটা টেবিলের জন্য কাজ করে, ভার্টিক্যাল অ্যালাইন জিনিসটা হচ্ছে টেবিলের জন্য কাজ করে, টেবিল না। এখন এইটার কন্টেন্টটা নাড়ানোর জন্য আমি ডিসপ্লে ফ্লেক্স দিতে পারি, যদি আপনাদের শিখায়নি ডিসপ্লে ফ্লেক্স দিলে দেখেন পাশাপাশি চলে আসছে তাই না। আচ্ছা, কাহিনী আছে, আমার যে হয়নি, নেই কি বলবো, সিলেকশনে কাহিনী আছে। রেজিস্ট্রেশন এটা থাকবে, আমার কাজগুলো হবে কার মধ্যে, এটার মধ্যে এলআই আছে তাই না, এই এলআই গুলোতে কাজ হবে। কারণ এখানে এইভাবে করে দিতে পারি যে সিটির ভিতরে কি এলআই, এলআই মানে লিস্ট, এই এলআই এর ভিতরে আমি হচ্ছে গিয়ে তাহলে এখন বলি যে ভাই তোমার ভার্টিক্যাল অ্যালাইন আপনারটা দিয়ে দেখি আগে, হ্যাঁ ভার্টিক্যাল অ্যালাইন মিডল, এটা টেবিলে কাজ করে নর্মালি, আমাদের যেহেতু টেবিল না এটা হয়নি। আচ্ছা, তাহলে আর কি হতে পারে, ইআই দিছে ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার, রাইট, মিলে গেছে। এভাবে। তো কিন্তু আমরা ডিসপ্লে ফ্লেক্স শিখছি, শিখি নাই, হুম, ডিসপ্লে ফ্লেক্স শিখি নাই, এটা একটা দুঃখজনক বিষয়। আমরা পরের ক্লাসে শিখবো, আরো কিছু কাজ আছে সেগুলা শিখবো।
কিন্তু আচ্ছা স্যার, আপাতত ইমেজ দিয়ে যদি করতে চান এভাবে করতে পারেন। হ্যাঁ বলেন। স্যার এই ইমেজ এবং টেক্সটের ফেডিংটা কিভাবে বাড়ানো যায়? এইটা ফ্লেক্সের একটা সুবিধা আছে, যদিও শিখাই নাই। একটা গ্যাপ দিয়ে দেন, বুঝছেন? মাঝখানে একটা গ্যাপ চলে আসছে। গ্যাপ দিলে হবে না? 10 পৃষ্ঠা দিয়ে গ্যাপ দেবেন, তো এটা ফ্লেক্সে কাজ করবে, ফ্লেক্স ছাড়া কাজ করবে না এই জিনিসগুলো। আপনাদের সিলেবাসে ফ্লেক্স আছে, হ্যাঁ? তো ফ্লেক্সটা শিখাবো যখন, তখন আমি দিয়ে দেবো। তাহলে কিছু অতিরিক্ত জিনিস আজকে দেখালাম, যেটা আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো। একটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, আর লিস্ট টেস্টার পজিশন। এটা হচ্ছে ইনসাইড, মানে যে আউটসাইড দিলে না, বাইরে একটা জায়গা নেই, এটা যদি না দিই দেখেন, বাম সাইড একটা জায়গা থাকার কথা, কেমন দেখায় জিনিসটা, এটা বাইরে নেই। এটা এটা আমি উঠাই দিই দেখে। আচ্ছা, আপাতত যা আছে লিস্ট টেস্টার পজিশন, ও লিস্ট টেস্টার এটা নাম দিয়ে দিচ্ছি, আমি এটা তুলে দিই, সমস্যা নেই। লিস্ট টেস্টার নাম যদি না দিই, তাহলে একটা ডট চলে আসে, কোথায় ডট কুইজ, ছবি দিছি, ছবি আসে, ডটটা আসে না। লিস্ট টেস্টার ডিআইএস, এটা দিয়ে দিলাম। আসছে? আসে নাই তো, আসেই না। স্যার মানে এটা এখানে ইনলাইন সিএসএস টা আগে কাজ করবে না স্যার? ইনলাইন সিএসএস, না ইনলাইন সিএসএস আগে কাজ আচ্ছা। করবে। ইনলাইন সিএসএস এর হ্যাঁ, পাওয়ার বেশি। এই কারণে হয়তো স্যার ডটেরটা আসতেছে না। ইনলাইন সিএসএস কিছু করিনি তো, করছি। না স্যার, ইনলাইন সিএসএস বলতে ইমেজেসটা তো আমরা স্যার ইনলাইন সিএসএস এ দিছি, এই কারণে ইনলাইন ও ওটা স্টাইলের হাইকে দিছি। দিচ্ছে এরকম কিছু বলতে পারছেন? ঢেকে দিচ্ছে, জি তাই তো? জি। ইমেজ সিএসএস না, ইমেজটা হচ্ছে just একটা ফাইল, ইমেজ সিএসএস। বেস্ট টেক্সটাইল পজিশন আউটসাইড দিয়ে রেখে তো, আর ডটটা নাই, নাই তো নাই। ইমেজ গুলো আমি উঠাই দিয়ে দেখি তো এবার, বড় করে না, বড় না করলে বোরিং করতে সমস্যা। কন্ট্রোল ডি দিলাম, বাকিগুলো দিলাম, তাই দিলাম। এই বেচারা চলে গেছে, কোথায় চলে গেছে, তো কি করছে এটা তো বুঝলাম না আমি। আচ্ছা, দেখা দিদি একদম চলেই গেছে। ফ্লেক্স দেওয়ার কারণে কি, ফ্লেক্সটা উঠাই দিই। হ্যাঁ হ্যাঁ স্যার, ফ্লেক্সটার কারণে চলে গেছে। ফ্লেক্সে দিলে যাবে কেন? মানে ফ্লেক্সে দিলে তো যাওয়ার তো কথা না। তো ফ্লেক্সে তো আমরা ফ্লেক্স যদি দিলে প্রফিট থাকলেও তো ফ্লেক্স করা যায়, যেমন আমরা অ্যালাইন ম্যাপার গুলো আইটেম যখন করতে সেন্টার দিচ্ছি, যদি এটা না দিই, না অবশ্যই নয়, উইথটা যদি না দিই, অবশ্যই পুরোটা দিচ্ছি। ফ্লেক্স দিলে চলে যাচ্ছে, ফ্লেক্স দিলে শুধু শুধু বলছি, উইথটা তুলে দিই। আর যদি ডিসপ্লে ফ্লেক্সটা তুলে দিই, চলে আসতেছে। ফ্লেক্সের একটা বৈশিষ্ট্য থাকে, জিনিসগুলো একটা লাইনে চলে আসে, হ্যাঁ? এটা একটা অন্যতম বৈশিষ্ট্য ফ্লেক্সের। তাহলে এলআইএ আমি ফ্লেক্সেল ইউজ করছি দেখে, এলআই এর যে ডট গুলো এটাই চলে গেছে। তাহলে তো আর এখানে যদি আমি ইমেজটা দেখাইও, এখন এই মুহূর্তে দেখি ইমেজ স্টাইল, ইমেজ দিয়ে দিই, ভাই গায়েব হয়ে গেছে। কারণ আমি চাইল্ড কি ইউজ করছি, ফ্লেক্স ইউজ করছি, জিনিসটাই গায়েব হয়ে গেছে। কিন্তু ফ্লেক্সটা যদি উঠাই দিই, তাহলে আবার ইমেজটা দেখাবো। এই ডট চলে আসছে, আমি রেজিস্ট্রেশন লিস্ট দিয়ে দিচ্ছি, এটা করবে না। তখন আবার ওই যে ইয়াটা চলে এসছে, ইমেজটা চলে আসছে। এইখানে কি ভার্টিক্যাল অ্যালাইন মিরাল কাজ করবে? ভার্টিক্যাল অ্যালাইন উনি ভালো জিনিস ফাইন্ড আউট করেছে, কিন্তু এটার একটা অন্যতম সমস্যা কি জানেন, এটা টেবিলে কাজ করে, এটা তো টেবিল না। একটা টিডির মধ্যে দিতাম, সিএসএস দিয়ে এডিট করতে চাইতাম, তখন হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেটা কাজ করে। এটা কাজ করে না। তাহলে ইমেজটা ওইখান থেকে তুলে দিই,
আমরা যে স্টাইলে এখানে ইমেজ আনছি আপাতত সেই স্টাইলে করি, করলেও তাও কিছু ঝামেলা থাকবে। সেই ঝামেলা এড়ানোর জন্য আমরা এখানে এই যে আপাতত প্লেস অ্যালাইন আইটেম স্টার সেন্টার দিচ্ছি, তাই না? আইটেম সেন্টার, আচ্ছা উপরে নিচে অ্যাডজাস্ট করতেছি অ্যালাইন আইটেম। জাস্টিফাই কন্টেনার দিলাম, ওয়েটটা থাকলো, ওয়েটটা আর একটা দিতে পারি, ওয়েটটা বললাম হচ্ছে ভাই তোমার নেক্সট কন্টেন্ট, মানে যতখানি জায়গা নিবা ততখানি। তাহলে এই যে যতখানি জায়গা তার মধ্যে আসলো ওকে। একটা প্যাডিং নিলে হয়তো জিনিসটা সুন্দর হয়, একটা প্যাডিং দিয়ে দিলাম যে 4 x 20 পিক্সেল প্যাডিং নিয়ে, তারপরে যেটা 20 পিক্সেল প্যাডিং নিছে, মাঝখানে গ্যাপ নিছে। মিক্স কন্টেন্ট মানে কি, ভেতরে যতখানি জায়গা লাগবে ততখানি নিয়ে নেবে। ব্যাকগ্রাউন্ডটা কি লাইট গ্রে দিছে? আচ্ছা লাইট গ্রে সুন্দর লাগতেছে, খারাপ না। এই একটা ডিজাইন করলাম জাস্ট আপনাদের জন্য। আর এইখানে একটা করতে পারি, অ্যালাইনের প্রত্যেকটা নিচে একটু মার্জিন বটন দিয়ে দিলাম হয়তো কত, 6 পিক্সেল, একটা গ্যাপ তৈরি হবে, তাই না? মার্জিন বটন নিচে নিচে একটা গ্যাপ তৈরি হলো, যাতে একটা থেকে আরেকটা দূরত্ব তৈরি হয়। এইভাবে নিচে মার্জিন বটন নিয়ে কোড করলাম। তো আমরা হচ্ছে কি লিস্ট স্টাইল ইমেজটা তাহলে আপাতত ইগনোর করি, আছে এটা জেনে রাখি। লিস্ট স্টাইল ইমেজ, আর লিস্ট স্টাইল ইমেজটা মাঝখানে নিতে গেলে ঝামেলা হয়, কিন্তু আবার টেক্সটের সাথে যদি ফন্টের সাইজ মিলে যায় তখন আবার ঝামেলা হয় না। যেহেতু আমার লিস্ট স্টাইল ইমেজ দিয়ে এটা সমস্যা হয়, এবং আমরা কি এক্সপার্টদের মতামত দেখলাম, ওরা হচ্ছে বিফোর আফটার দিয়ে করে বা ব্যাকগ্রাউন্ড দিয়ে করে। আমরা ব্যাকগ্রাউন্ড আশা করি নেক্সট ক্লাস বা তার পরের ক্লাসে শিখতে যাব, ব্যাকগ্রাউন্ড দিয়ে জিনিসটা করতে পারি, তখন ব্যাকগ্রাউন্ড দিয়ে করবো। আর এইভাবে আমি ডাইরেক্ট ইমেজ এটা কমই ইউজ করি, হ্যাঁ এইভাবে ইউজ করি না, করি না। যদি আমার লাগে তো আমি বিফোরটা ইউজ করি, যদিও আপনাদের বিফোরটা শিখেই নেই। যারা হয়তো এক্সপার্ট আছেন আগে থেকে চিনেন, এটা একটু দেখে রাখেন, এইটা ইউজ করি আমি, হ্যাঁ। এটা ইউজ করে ওইখানে আমি একটা ইমেজ টিমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ বসাই, এটা সুন্দর হয়ে যায়, এটা ছাড়া। তারপর হচ্ছে আপনাদের যে পজিশন রিলেটিভ অ্যাবসলিউট আছে, ওইটা নেক্সট ক্লাসে শিখাবো। এগুলাও ইউজ করে আমি জিনিসগুলো বসাই দিই, হ্যাঁ, পজিশন করে কিভাবে বসাই দিই। তাহলে আমরা শুধু এইটুকু কাজ করছি, হ্যাঁ, বেসিক স্টাইলিং এইটুকু শিখছি। আমরা নেক্সট ক্লাসে পার্ট 3 তে চলে যাব। আর আইকনের সহজ ওয়েটা দেখাই, পরে আমি ফ্রন্ট আসল দেখাবো। সহজ ওয়ে হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে উইন্ডো কিবোর্ডে প্রেস করে ডট দেন, তাহলে হচ্ছে দেখেন আইকনের একটা বিভিন্ন জিনিস চলে আসছে। ক্লিক করলে এইসব আইকন চলে আসলো, এগুলো নিয়ে আইকন চলে আসছে। ইউআরএল এর বাইরে নেই, তাই না? এটা কি ওয়েবসাইটে দেখাবে? এই যে ওয়েবসাইটে দেখাচ্ছে, তাই না? আবার দেখেন উইন্ডো দিয়ে ডট দেন, প্রচুর আইকন আসবে, কিন্তু এইটা বলি কি রিয়েল লাইফে কি ইউজ করি এটা? না, রিয়েল লাইফে এটা ইউজ করি। রিয়েল লাইফে আমি যে ফন্ট ইউজ করি, হিরো আইকনস আছে, বুটস্ট্র্যাপ আইকনস আছে, এগুলা রিয়েল লাইফে বেশি ইউজ হয়। এটা হচ্ছে শর্টকাট ওয়েতে একটা আইকন আনার ওয়ে, হ্যাঁ, এটা গেল একটা। আর আরেকটা হচ্ছে এখানে আপনার ফন্ট নিয়ে আছে, সিএসএস একটা ফন্ট ফ্যামিলি দিয়ে জিনিসটা চেঞ্জ করে দিতে পারে। যেহেতু ফন্ট নিয়ে আছে আমি পুরো জিনিসটা এখানে কভার করি, হ্যাঁ, এখানে যেহেতু ফন্টস নিয়ে আছে, ফন্টস নিয়ে দেখেন আমি পুরো ওয়েবসাইটের ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে এই যে স্টারে কাজ করবো, হ্যাঁ, স্টার মানে কি ডিফল্ট, বাই ডিফল্ট সব জায়গায় এই কোডটা কাজ করবে। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ফন্ট ফ্যামিলি, আমার উইন্ডোজে অ্যাভেলেবেল এরকম কোনো ফন্ট ফ্যামিলি দিতে হবে। আমি দিয়ে দিলাম মনে করেন এরিয়াল, এটা আশা করি সব উইন্ডোজেই আছে। এখানে আবার কিছু সাজেশন করছে, দেখেন আমি এরিয়াল দিচ্ছি, বাকিগুলা দিয়ে দিচ্ছে হেলভেটিকা, সানস্ক্রিন। এইগুলা কেন দিচ্ছে একটু বলি। প্রথমটা যদি এরিয়াল এইটা যদি পায় তাহলে এটা ইউজ করবে, এটা যদি লোড ওয়েটের সমস্যা হয় তখন হেলভেটিকায় আসবে। হেলভেটিকাও যদি না পায় তখন এই যে সানস্ক্রিন এই ফন্টটা পাবে। তবে দেখেন আমার ওয়েবসাইটের ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি যদি অন্য ফন্ট দিই, দেখি অন্য ফন্ট কি আছে। গেলসান্স কি, কি যেন দিচ্ছে ক্যারিবরি। এই দেখেন ফন্ট ফ্যামিলিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কারণ আমার সুবিধা হচ্ছে এই ফন্ট গুলো আমার উইন্ডোজে আছে দেখে পাচ্ছি, যদি উইন্ডোজে না থাকে তাহলে পাবে না।
তাহলে ইংলিশ ফন্টের ক্ষেত্রে সাধারণত সমস্যা হয় না, সমস্যা হয় অন্য ল্যাঙ্গুয়েজের ফন্টে। যদি আপনি বাংলা ফন্ট ইউজ করেন, আপনার উইন্ডোজে বাংলা ফন্ট থাকলে ব্রাউজারে পাবেন, উইন্ডোজে বাংলা ফন্ট না থাকলে ব্রাউজারে পাবে না। তাহলে প্রবলেমটা কি 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 হবে? বাংলাদেশে হলে সমস্যা নেই। যদি কেউ সৌদি আরব থেকে আপনার ওয়েবসাইটে ঢুকে বা উগান্ডা থেকে আপনার ওয়েবসাইটে ঢুকে, তাদের ওয়েবসাইটের উইন্ডোজের মধ্যে, তাদের কম্পিউটারের উইন্ডোজের মধ্যে বাংলা ফন্ট নাও থাকতে পারে, তখন কি হবে? তখন হচ্ছে গিয়ে আপনার বাংলা ফন্ট যেহেতু পাবে না, কতগুলা গোল্লা গোল্লা চিহ্ন বাইরে কিছু দেখতে পারবে, তখন ফন্টটা ভেঙে যাবে। তো সেই জন্য পপুলার অনেক ওয়েবসাইট আছে, এর মধ্যে একটা হচ্ছে fonts.google.com। এই ওয়েবসাইটে প্রচুর ফন্ট পাওয়া যায়, বাংলা আছে, হিন্দি আছে, আর অনেক ফন্ট আছে। এখান থেকে একটা পপুলার ফন্ট নেই, যেমন হচ্ছে রোবোটোটা প্রচুর পপুলার একটা ফন্ট। রোবোটো ছাড়াও আরো আছে, যেমন হচ্ছে ওপেন সান্স, এটাও পপুলার ফন্ট। নটো সান্স, এটা তো একেবারে ইংলিশ দেখাচ্ছে। এই টাইপের ফন্ট গুলো সাধারণত ওয়েবসাইটে কম ইউজ হয়, বুঝছেন? এই যে এভরি ওয়ান হ্যাজ দ্য রাইট, এই টাইপের ফন্ট ইউজ না করেই ভালো। পপিন্সটা ওই, এখানে যদিও হিন্দি আসছে কিন্তু পপিন্সটা ইংলিশও আছে, হ্যাঁ। পপিন্সটা মোটামুটি রোবোটো ফন্ট। আচ্ছা, আমি তাহলে পপুলারটা নিই, রোবোটই নিই, নিলাম। নেওয়ার পরে যে দেখেন, এই যে উপরে কার্ট আইকন আছে, এখানে একটা ফন্ট আছে। আপনি চাইলে আরো ফন্ট অ্যাড করে দিতে পারবেন। কিভাবে? এই যে এটা সিলেক্ট করলাম, গেট ফন্ট দিলাম, এখানে কিছু এমবেডেড কোড দিচ্ছি। এমন অবস্থায় আমি গুগল ফন্টে আবার আসলাম, আইসে রোবটের সাথে মনে করেন আমি পপিন্স নিতে চাচ্ছি। এটা হচ্ছে যদি মাল্টিপল ফন্ট সিলেক্ট করেন, যদি না করেন আগের প্রসিডিউরে থাকলে হবে, যে নিলাম গেট ফন্ট দিলাম। হ্যাঁ, তিনটা ফন্ট চলে আসছে। আমার কি কি আসছে? আগে থেকে মনে হয় যে মনসেরাট ছিল, তারপরে এই যে রোবটো ইনস্টল করছি, তারপর কি পপিন্স ইনস্টল করছি। তাহলে এই তিনটা ফন্ট থেকে মনে করেন আমি একটা বাদ দিয়ে দিই, মনসেরাট প্রথম যেটা, এটা ডিলিট করে, এই যে ডিলিট আইকন আছে, ডিলিট করে দিলাম। তাহলে এখন দুইটা থাকে, হচ্ছে রোবটো আর এটা হচ্ছে পপিন্স। এমন অবস্থায় যে দেখেন গেট এমবেডেড কোড একটা অপশন আসছে এটা হচ্ছে, তাই না? তো এই গেট এমবেডেড কোড এটাই দিলে হচ্ছে কি আপনার কতগুলা লিঙ্ক দিবে, এই লিঙ্কটা কপি করে এইচটিএমএল এ বসাই দিতে পারেন। অথবা এই যে এই লিঙ্কের পাশে কি দেওয়া আছে, ইম্পোর্ট, এইটা দিয়ে এই স্টাইল কোডটাও এইচটিএমএল এ বসাই দিতে পারেন। অথবা স্টাইল এর মাঝখানে যে ইম্পোর্ট কোডটা, এইটা কপি করে আপনি চাইলে হচ্ছে যে সিএসএস এর স্টারের আগে বসানোই বেটার, এই ইম্পোর্টের কাজগুলো আগে করাই বেটার, এটা করে দিন। এই ইউআরএলটা যদি খেয়াল করেন, এখানে হচ্ছে কি আপনার যে যে ফন্টস আছে সেগুলোর নাম কিন্তু আছে, যে রোবোটো নাম আছে না, রোবোটো নাম আছে। আর একটা ফন্ট কি নিচ্ছে, ওইটার নামও থাকার কথা, এটা পপিংস নাম আছে না, নাম আছে। তো এইভাবে হচ্ছে গিয়ে লিঙ্কটা হচ্ছে গিয়ে আপনার হইলো। হইলেই কি হবে, লিঙ্ক ফন্টটা এখন অ্যাপ্লাই করতে হবে। এই যে আমি এখন এখানে যে ফন্ট ফ্যামিলি যেটা অ্যাপ্লাই করতেছি, এটা না দিয়ে যেখানে অ্যাপ্লাই ওই দিয়েছি যে ফন্ট ফ্যামিলি রোবোটো, আরেকটা কি দিয়েছে ফন্ট ফ্যামিলি পপিন্স, না পেলে সানসরি, আমি বাই ডিফল্ট মনে করেন পপিন্স দিয়ে দিলাম। তো এইখানে আমি বললাম ফন্ট ফ্যামিলি বাই ডিফল্ট হচ্ছে পপিন্স, তাহলে এটা কেটে আমি এই যে পপিন্স দিয়ে দিলাম। তো দেখেন আমার ওয়েবসাইটের ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে গেছে, সব ডিফল্ট পপিন্স হয়ে গেছে। এখন মনে করেন আমি ইউএল এর ফন্ট বা এলআই এর ফন্ট ফ্যামিলি লিংক হতে চাচ্ছি, এই যে এলআই সিলেক্ট করছে না, এই যে সিটি লিস্টের মধ্যে এলআই, এইটাই এসে আমি ফন্ট ফ্যামিলিটা এখান থেকে দ্বিতীয়টা নিয়ে নিই, না প্রথমটা নিয়ে নিই। প্রথমটা কি ছিল, রোবট। এই ফন্ট ফ্যামিলি কপি করে এটা এখানে এলআই এর মধ্যে দিলাম। তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে বাই ডিফল্ট স্টারের মধ্যে, বাই ডিফল্ট মানে সবগুলাতে আমার ফন্ট ফ্যামিলি থাকবে পপিন্স, কিন্তু ওই ইউএলএল এর মধ্যে আমার ফন্ট ফ্যামিলি থাকবে হচ্ছে গিয়ে, যদিও দুইটা কাছাকাছি, রোবোটো। এটা আলাদা করা যায় কিনা? এইটা হচ্ছে পপিন্স উপরে, আর এইটা হচ্ছে আমি ইউএলএল এর মধ্যে কি দিয়ে দিয়েছি, রোবোটো ফন্টটা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে একটু কাছে, দুইটাই প্রফেশনাল অফিসিয়াল ফন্ট। একটু এটা যদি একটু উল্টাপাল্টা ফর্ম দিতাম তাহলে একটা তফাৎটা চোখে পড়তে পারতাম। যাই হোক, এটা হচ্ছে আমার উপরে একটা পপিন্স ডিফল্ট পাচ্ছে, কারণ এখানে বলে দিনি, উপরে কোথাও বলে দিনি এটা ফন্ট ফ্যামিলি কোনটা। এর জন্য স্টারের মধ্যে যেটা লিখেছি সেটা পাচ্ছে, বাটনও পাচ্ছে, লিঙ্কও পাচ্ছে। কিন্তু এই যে এলআই এর মধ্যে ফন্ট ফ্যামিলি কোনটা আমি বলে দিছি, তাহলে স্টারটা পাবে না। তখন আমি এখানে যেটা বলে দিয়েছি সেটা পাবে, এখানে রোবটও দিয়ে দিয়েছি, এর জন্য এলআই এর ভিতরে রোবটও পাচ্ছে। এটা হচ্ছে গুগল ফন্টের ফন্ট ফ্যামিলি, হ্যাঁ।
তো চেয়েছিলাম আজকে ক্লাসটা শর্ট করতে, কিন্তু এই যে ভাবলাম যে এইখানে যে কটা ক্লাসে বেসিক স্টাইলিং এটা অ্যাটলিস্ট আজকে কমপ্লিট করি। হ্যাঁ, এটা কমপ্লিট করলাম, তাহলে দুইটা ক্লাস আহ একসাথে প্র্যাকটিস করেন। গত ক্লাসটা এখনই শুরু করে দেন, আর এই ক্লাসেরটা আমি এই রাতের মধ্যেই দিন করে চলে যাবে। হ্যাঁ, তাহলে এই দুটো একটু প্র্যাকটিস করেন। লিস্ট স্টাইল ইমেজ এটা ইগনোর করে রাখেন, জাস্ট চিনে রাখেন। হ্যাঁ, এইটা আমরা ভবিষ্যতে যদি মনে থাকে বিফোর আফটার তো শিখাবোই, ওটা দিয়ে আমি কাজ করে দেখাবো। অথবা হচ্ছে গিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে যেদিন কাজ করবো সেদিনও, যখন এগুলো আয়ত্তে চলে আসবে, পজিশন, রিলেটিভ, অ্যাবসলিউট, এগুলো যখন আয়ত্তে চলে আসবে, তখন এগুলা নিয়ে কাজ করা কোনো ব্যাপারই নেই। লিস্ট স্টাইল ইমেজ এটা নিয়ে কাজ করা কোনো ব্যাপারই না, আমি আলাদা ইমেজ নিয়েও ওই জায়গায় সুন্দর মতো বসায় দিতে পারবো তখন। হ্যাঁ, তো এখানে প্রত্যেকটাই যে ইমেজ রিপিট করতে হবে এরকম কথা না, আমরা হচ্ছে গিয়ে বিফোর আফটার দিয়ে কাজ করতে পারি, পজিশন, রিলেটিভ, অ্যাবসলিউট মিলিয়ে আমরা সুন্দর মতো কোনো ইমেজ বসায় দিতে পারি। তো আমরা যখন বিফোর আফটার শিখবো, পজিশন, রিলেটিভ, অ্যাবসলিউট শিখবো, তখন ওটা নিয়ে কাজ করব। আরেকটা জিনিস আপনি আজকে ক্লাসে ইগনোর করতে পারেন, সেটা হচ্ছে ফ্লেক্স। ফ্লেক্স নিয়ে আপনাদের বিস্তারিত আলাদা পার্টি আছে, যদি একটু সামনে বাড়েন ওখানে পার্ট থাকার কথা। এই যে ফ্লেক্স, ফ্লেক্স লেআউট, গ্রিড লেআউট, এই দুটা খুবই ইম্পর্টেন্ট। এই দুটা নিয়ে আলাদা একটা দিনই কাটাইতে হবে, পুরো ক্লাসে কাটাইতে হবে, একদিন ফ্লেক্স ফ্লেক্স নিয়ে আর একদিন গ্রিড নিয়ে। হ্যাঁ, তখন আমরা ফ্লেক্স গ্রিড ভালো মতো সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলে আমি ভিডিওটা দিয়ে দিব না। সবাই তাহলে ভালো থাকেন। আর কারো কিছু বলার আছে? স্যার আগের ক্লাসটা আজকে আপলোড দেবেন? দিয়ে দিছি, দিয়ে দিছি। আরে ক্লাসের মধ্যেই দিয়ে দিছে, কি করার ভুলে গেছিলাম, যাই হোক একজন মনে করে দিল। জি স্যার, আর আমরা ক্লাস ক্লাসের পাইছি। মধ্যে দিয়ে দিছে। পেয়েছেন জি ক্লাসরুমে, স্যার। গুগল ক্লাসরুমে? আচ্ছা, জি ঠিক স্যার, আছে। পেয়েছি। Okay, ঠিক আছে তাহলে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।